গত জুমায় বাইতুল্লাহ হজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে বাইতুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করার ইরাদা করেছি, যদি আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনা বরকতান কুরআন মাজিদের 105 নম্বর সূরা ফিলের তরজমার মাধ্যমে শুরু করতে চাচ্ছি। ফিল শব্দের অর্থ হলো হাতি। সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে ফিল তথা হাতি বাহিনী সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুক, আপনার রব কি ব্যবহার করেছেন, কি আচরণ করেছেন বিআসহাবিল ফিল, আসহাবে ফিলের সাথে, হাতি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছেন তা কি আপনি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম তাদের পরিকল্পনা, আল্লাহ কি তাদের পরিকল্পনাকে ফি তাদলিল ব্যর্থ করে দেননি? আল্লাহ কি হাতি বাহিনীর পরিকল্পনাকে ব্যর্থ করে দেননি? হাতি বাহিনীর পরিকল্পনা কি ছিল? হাতি বাহিনীর পরিকল্পনা ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে গিয়ে আমরা হজ করি, যেটাকে কেবলা মানি, যেটার দিকে মুখ করে আমরা সালাত আদায় করি। আল্লাহর ঘরকে নিশ্চিহ্ন করে দেওয়া, আল্লাহর ঘরকে ধ্বংস করে দেওয়া, আল্লাহর ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, এটা ছিল হাতি বাহিনীর পরিকল্পনা। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি তাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করে দেননি? মানে আল্লাহ তাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছেন, তাদের এই পরিকল্পনা আল্লাহ বাস্তবায়ন হতে দেননি। কিভাবে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আরসালা আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপর, তাদের মোকাবিলায়, তৈরন মানে ফাঁকি, আবাবিল আমরা অনেকে মনে করি আবাবিল মানে আবাবিল ফাঁকি, আবাবিল মানে আবাবিল ফাঁকি না, আবাবিল মানে ঝাঁক। তৈরন আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন। তো কি হয়েছে? ফাঁকিগুলোর মুখে এবং দুই পায়ে কি ছিল? পাথর ছিল। তারমিহিম, সেই পাখিগুলি নিক্ষেপ করেছে বিহিজারাতিন, হিজারা মানে পাথর, পাথর। এই পাখিগুলি তাদের উপর পাথর নিক্ষেপ করেছে, মিন সিজ্জিল পোড়ামাটি, মানে পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছে তাদের উপর। ফাজআলাহুম কাআসফিম মাকুল, যার কারণে তারা খেয়ে পেলা বুশির মতো হয়ে গেছে। তাহলে সূরা ফিলের মধ্যে আল্লাহ তাআলা আসহাবে ফিল, হাতি বাহিনীর ঘটনা উল্লেখ করেছেন। হাতি বাহিনীর এই ঘটনা সংঘটিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর। কিতাবের মধ্যে আছে হাতি বাহিনীর এই ঘটনা সংঘটিত হওয়ার 50 দিন পর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। ঘটনাটি ছিল এরকম: ইয়ামানে আবরাহা নামে একটা শাসক ছিল। সে একটা বিশাল গির্জা বানিয়েছে ইয়ামানে, অনেক টাকা পয়সা খরচ করে বিশাল এবং অনেক কারুকার্য করেছে এটার উপর। এই গির্জাটি তৈরি করার পরে সে ঘোষণা দিল, এখন থেকে আর কেউ মক্কার কাবাগরে হজ করতে যাবে না, মক্কার কাবাগর তাওয়াফ করতে যাবে না। এখন থেকে সবাই আমি যে গির্জা বানিয়েছি এই গির্জাতে হজ করবে, এই গির্জার তাওয়াফ করবে।
তখনকার মানুষ তো মূর্তি পূজারই ছিল, কিন্তু মূর্তি পূজা করলেও তাদের অন্তরে বাইতুল্লাহর প্রতি একটা মহব্বত ছিল, বাইতুল্লাহর একটা টান ছিল, বাইতুল্লাহর প্রতি তাদের একটা ভক্তি শ্রদ্ধা ছিল, যার কারণে তারা এই আবরাহা এই ঘোষণাটি তারা মেনে নিতে পারলো না, তাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছে। তো তারা এত বেশি ক্ষিপ্ত হয়েছে তার এই ঘোষণার উপর, কেউ গিয়ে রাতের বেলায় তার ওই গির্জাতে পায়খানা করে দিয়েছে। এখন তার কাছে খবর পৌঁছেছে এই কাজ করেছে এক কুরাইশি মানুষ। এখন সে তো মহা ফায়ার, সে এখন খুব রাগ হয়ে গেছে, কসম করে বলতেছে আমি এই কুরাইশদের কাবাঘর যেটা আছে এটাকে মাটির সাথে না মিশানো পর্যন্ত আমি থামবো না, এটাকে আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো, এটাকে আমি ধূলিসাৎ করে ফেলবো একদম। এত বড় সাহস! আমি কত কত টাকা পয়সা খরচ করে এত বিশাল একটা সুন্দর একটা গির্জা বানিয়েছি, আর এখানে পায়খানা করে দিছে, এখানে পেশাব করে দিছে, আমি কাবাঘর ভেঙে ফেলবো। এখন এই জন্যে তার বস আবিসিনিয়ার সম্রাটের কাছে সে অনুমতি চাইল। নেতানিয়াহু যেমন বলতেছে এত বড় সাহস, হামাস 7 অক্টোবর আমাদের উপর এত বড় একটা হামলা করেছে, তাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলবো হামলা করে। তো এর জন্য বস আমেরিকার কি নিল, আমেরিকার সাপোর্ট নিল, আমেরিকার অনুমতি নিয়ে এখন এখানে কি চালাচ্ছে, নিজের ইচ্ছা মতো হামলা চালাচ্ছে। তো এখন তার বসের কাছে বলল যে আমি কুরাইশদের এই কাবাঘরটাকে আমি ভেঙে ফেলতে চাই। তার বস শুধু অনুমতি দেয়নি, আরো তার একটা বিশেষ হাতি ছিল, বিশাল আকারের একটা হাতি, যেটার নাম ছিল মাহমুদ। ওই হাতি সহ আরো 8টা হাতি পাঠিয়ে দিয়েছে এই হামলা পরিচালনা করার জন্য। যেরকম এখন আমেরিকা কি শুধু অনুমতি দেয়নি, একের পর এক বোমার সালান, অস্ত্র শস্ত্রের সালান পাঠাচ্ছে শুধু ইসরায়েলে কি করার জন্য, এই হামলা পরিচালনা করার জন্য। আমেরিকা যদি অস্ত্র বন্ধ করে দেয়, কালকে ইসরায়েল ফালাতে বাধ্য হয়ে যাবে। আবিসিনিয়ার সম্রাট কি করছে, হাতি পাঠিয়েছে, এটা তৎকালীন সময়ের জন্য এক বিশাল অস্ত্র। কি করবে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানেন, বনে কি করে হাতিকে দিয়ে বড় বড় গাছগুলো টানানো হয়। তো বড় শিকল বেঁধে বাইতুল্লাহর ওই কুটির সাথে শিকল বেঁধে হাতির গলার সাথে বেঁধে দিবে, হাতি ঠেনে বাইতুল্লাহকে মাটির সাথে দষিয়ে দিবে, এটা ছিল উদ্দেশ্য। তো সে রওনা দিয়েছে, তার এই পরিকল্পনার কথা জানতে পেরে একাধিক আরব গোত্র তাকে বাধা দিয়েছে। কিন্তু আল্লাহর উদ্দেশ্য কি, আবরাহাকে আসল জায়গায় নিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এজন্য যারা তাকে বাধা দিয়েছে তারা পরাজয় হয়ে গেছে, যারা বাধা দিয়েছে তারা পরাজিত হয়ে গেছে। আল্লাহর উদ্দেশ্য তাকে জায়গায় নিয়ে একটা উচিত শিক্ষা দিবে। যেরকম এখন নেতানিয়াহু যেমন ইচ্ছা তেমন করতেছে, আল্লাহ তাআলা জায়গায় মতো নিয়ে একটা উচিত শিক্ষা দিবে ইনশাআল্লাহ, আজ না হয় কাল। এখন যারা পথে বাধা দিয়েছে কেউ টিকতে পারে নাই, সবাইকে সে পরাজিত করে একদম বাইতুল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে। ওখানে কাছে গিয়ে একটা চারণভূমি ছিল, যেখানে কুরাইশের উট বিচরণ করত, উটগুলি চড়ত। সে বাহিনী পাঠিয়ে উটগুলি সব বন্দী করে নিয়ে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব আবরাহা বাদশার কাছে আসলো। ওনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, দেখে মনে হয় রাজা বাদশাহ। আবরাহা সিংহাসনে বসে থাকতে পারেনি, সে তাড়াতাড়ি ওনাকে নিয়ে নিচে বসে গেল। তারপরে বসে জানতে চাইলেন কি জন্য এসেছেন। তিনি বলতেছেন, আপনার লোকেরা আমার 200 উট বন্দি করে নিয়ে এসেছে, আমি আমার উটগুলোর জন্য এসেছি। আবরাহা বলতেছে, আপনাকে দেখে আমার ভিতরে আপনার প্রতি যে একটা শ্রদ্ধাবোধ সৃষ্টি হয়েছে সেটা তো শেষ হয়ে গেছে। আপনি এই সমাজের এত বড় একজন নেতা মানুষ, আপনাকে দেখতেও কিরকম একজন বড় সম্রাটের মতো মনে হয়, আপনি এই সামান্য উটের জন্য আমার কাছে এসেছেন। আমি কি জন্য এসেছি আপনি জানেন না? আপনাদের কাবাঘরকে আমি কি করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি, এই ব্যাপারে আপনার কোনো কথাই নেই। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, হ্যাঁ,
আমি জানি। আপনি কি জন্য এসেছেন আমি জানি। আমি উটের মালিক, তাই আমার উটের কথা বলতে এসেছি। বাইতুল্লাহর মালিক আমি না। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। তো বাইতুল্লাহর মালিকও কে? আমার উট, আমি উট চাইতে এসেছি। আমার উটের ব্যাপারে আমি এসেছি। বাইতুল্লাহর মালিক আল্লাহ। আল্লাহ তার ঘরকে কিভাবে হেফাজত করবেন তিনি জানেন। এটা আমি বলবো কেন? তো ওনার উট দিয়ে দিলেন, উনি উট নিয়ে চলে গেলেন, গিয়ে বাইতুল্লাহর চৌকট ধরে ঝাড় ঝাড় করে কান্না করতেছে। উনার দেখা দেখি কুরাইশের মানুষ সব এসে উনার সাথে কান্না করতেছে, বলছে আল্লাহ আমরা দুর্বল, তারা সবল, তাদের সাথে আমরা পারবো না। এর আগেও সে অনেক গোত্রকে পরাজিত করে এখানে এসেছে, আমরাও তার সাথে যুদ্ধ করে কুলাইতে পারবো না। আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন। এভাবে তারা অনেকক্ষণ কান্নাকাটি করে এখান থেকে তারা সবাই নিরাপদ স্থানে চলে গেলেন, পাহাড়ে পর্বতে চলে গেলেন। কারণ তাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল, আবরাহা যখন আল্লাহর ঘরে কি করবে, আক্রমণ করবে, নিশ্চয় কি আসবে, আল্লাহর আযাব আসবে। এই জন্য তারা এখান থেকে দূরে চলে গেলেন। কারণ আল্লাহর আযাব আসলে তো ভালো খারাপ সবাইকে গ্রাস করবে, ওনারা দূরে চলে গেলেন। পরদিন সকালে আবরাহা কি করলো, হাতি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণের উদ্দেশ্যে রওনা দিল। যখন একদম বাইতুল্লাহর কাছাকাছি চলে এলো, হাতিগুলো আর যাচ্ছে না। অনেক চেষ্টা করে, হাতিকে নিতে না পেরে হাতির নাকের ভিতরে লোহার শিক ঢুকে দিছে, কানের ভিতরে লোহার শিক ঢুকে দিছে। কেন যাবি না, যা। কোন রকমে যায় না, বেশি জোরাজুরি করতেছে, হাতি একদম বসে গেছে। যখন হাতিকে উঠিয়ে ইয়ামেনের দিকে, সিরিয়ার দিকে, অন্য কোনো দিকে নিয়ে যেতে চায়, সাথে সাথে উঠে ওদিকে চলে যায়। যখন আবার এই দিক থেকে একটু করে আবার বাইতুল্লাহ দিকে ফিরাইতে চায়, মাটিতে বসে যায়। এক মহা মুসিবত, কুদরতি খেলা চলতেছে। ইয়ামেনের দিকে যাইতে বললে সাথে হাতে উঠে ওদিকে হাঁটা শুরু করে দেন, যদি সিরিয়ার দিকে যাইতে বলে ওদিকে হাঁটা শুরু করে দেন, যদি অন্য দিকে যাইতে বলে ওদিকে হাঁটা শুরু করে দেন। যখন একটু করে বাইতুল্লাহ দিকে ফিরে, সাথে সাথে বসে যায়, কোন রকমের সামনে নিতে পারতেছেন। এদিকে একটা চলতেছে, দেখা গেল সাথে সাথে সাগরের দিক থেকে হাজার হাজার ফাঁকি এসে একদম আবরাহার বাহিনীকে চেয়ে ফেলেছে। কবুতরের সেই ছোট ছোট কতগুলো ফাঁকি, আজব ধরনের ফাঁকি, যেই ফাঁকিগুলো এর আগে দেখা যায়নি, যে ফাঁকিগুলো এর আগে দেখা যায়নি। এগুলোর সাথে প্রত্যেকটা ফাঁকির সাথে তিনটা তিনটা পাথর, মুখে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর। পরিমাণে কত বড়, আমরা সোনা খাই না রমজানের দিনে, সোনা, এই সোনা বুটের মতো, সোনা বুটের পরিমাণ ছোট ছোট। ছোট হলে কি হবে, দান্ন মরিচ ঝাল বেশি। কিন্তু দেখতে ছোট, কিন্তু এগুলোর আঘাত বন্দুকের গুলির চাইতে মারাত্মক। এগুলো যখন নিক্ষেপ করে মাথার উপর পড়লে মাথা ছিদ্র হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে একদম মাটির ভিতরে ঢুকে যায় পাথরগুলো। ফাঁকিগুলো এসে এদের উপর পাথর ফেলতেছে, পাথরের আঘাতে হাতিগুলো এখান থেকে ফালিয়ে চলে গেল। মানুষগুলো পাথর আঘাত খেয়ে খেয়ে সবাই এখান থেকে ফালিয়ে গেল। রাস্তায় গিয়ে গিয়ে রাস্তায় কেউ ওইদিকে কেউ ওইদিকে কেউ ওইদিকে মরে মরে এখানে রাস্তায় পড়ে আসে। আবরাহার কি হলো, আবরাহা সেখানে আহত হয়ে জায়গায় মৃত্যুবরণ করলো না। কারণ জায়গায় যে সাথে সাথে মৃত্যুবরণ করলে সে তো মৃত্যুর স্বাদটা বুঝবে না, তাকে তিলে তিলে মারতে হবে। সে বিষে সে ছটফট করতেছে, সেখান থেকে তাকে এমন নিয়ে যাওয়া হলো, তার সারা শরীর ফসে গেল। ফসে ফসে তার শরীর থেকে গুস্ত ঝরতে ঝরতে সে নির্মম ভাবে, দৃষ্টান্তমূলক ভাবে সে মৃত্যুবরণ করেছে। বাইতুল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি খুব মারাত্মক। আল্লাহ কোন সময় আল্লাহ তাআলা এরকম আল্লাহর আযাব দুনিয়াতে পাঠিয়ে দেন, কোন সময় আল্লাহ একটু দেরি করেন। অনেক সময় আল্লাহ তাআলা দেরি করেন, হয়তো একটু দেরি করে দুনিয়াতে দেন অথবা আখিরাতের জন্য জমা রাখেন, কিন্তু বেয়াদবি করে কেউ ছাড় পাবে না, যেই হোক। নেতানিয়াহু এই যে তার সীমা লঙ্ঘন,
এর যে আমাদের হাজার হাজার মুসলমান মা বোনদেরকে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে সে কি করতেছে, নির্যাতন করতেছে, হত্যা করতেছে, শহীদ করতেছে। এরপর তাকে পাইতে হবে, হয়তো দুনিয়াতে পাবে, নয়তো আখিরাতে পাইতে হবে, মাফ হবে না ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটি আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। কোরআন মাজিদের সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয় আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর, পৃথিবীতে সর্বপ্রথম ঘর, উযিআ লিন-নাস, যেটি মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য, মানুষ যেন ইবাদত করতে পারে, মানুষ ইবাদত করার জন্য যে ঘর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, যেটি লাল্লাযী বিবাক্কা, যেটি বাক্কায় অবস্থিত। বাক্কা মানে কি? বাক্কা এটি মক্কার অপর নাম। মক্কার একটি নাম বাক্কা, মক্কার আরেকটি নাম ওয়াদি, মক্কার আরেকটি নাম উম্মুল কোরা, মক্কার আরেকটি নাম আল বালাদুল আমিন। তো আল্লাহ এখানে বলছেন বাক্কা, বাক্কা মানে মক্কা, যেটি মক্কা মুকাররমায় অবস্থিত, মুবারাকান, যেটি বরকতময়, হুদাল লিল আলামিন, যেটি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য পথ প্রদর্শক, হেদায়েত। ফিহি আয়াতুন বাইয়িনাত, এই ঘরে অনেক নিদর্শন রয়েছে। মাকাম ইব্রাহিম, এতে মাকাম ইব্রাহিম রয়েছে। আমান দাখালাহু কানা আমিনা, যেই ব্যক্তি এই ঘরে প্রবেশ করবে সে নিরাপদ। শুধু মানুষ না, যে পশু প্রাণী এখানে প্রবেশ করবে সেও নিরাপদ। মক্কা শরীফে কোনো পশু পাখি হত্যা করা যায় না, কোনো গাছপালা কাটা যায় না, সবাই নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ বলতেছেন, সামর্থ্যবান ব্যক্তির জন্য এই ঘরের হজ করা ফরজ। আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি অস্বীকার করবে তার এই কথা জেনে রাখা উচিত, আল্লাহ তার ইবাদতের মুহতাজ নয়, তার হজ করার জন্য আল্লাহ মুহতাজ নয়। আল্লাহ যে হজ করতে বলেছে আমাদের লাভের জন্য, করলে আমাদের লাভ, না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে, ওইরকম। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন, এই যে বাইতুল্লাহ কাবাঘর, এটি পৃথিবীর সর্বপ্রথম ঘর। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে তুমি আমার ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করো, আমার ইবাদতের জন্য একটি ঘর নির্মাণ করো। হযরত আদম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন, খানায়ে কাবা, তারপর ওনাকে নির্দেশ দিলেন তুমি এটা তাওয়াফ করো। হযরত নূহ আলাইহিস সালামের জামানা পর্যন্ত এই ঘর ছিল। আমরা জানি নূহ আলাইহিস সালামের জামানায় একটি মহাপ্লাবন হয়েছে, বন্যা হয়েছে একটা। হযরত নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় আরোহণ করেছে, নৌকায় যারা উঠেছে, তারা ব্যতীত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে। এই প্লাবনে কাবাঘরও একদম নিশ্চিহ্ন হয়ে গেছে, চিহ্ন সহ মুছে গেছে। এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ইব্রাহিম, তুমি আমার এই কাবাঘরকে পুনর্নির্মাণ করো। ফেরেশতা আসলেন, এসে ওই যে বালির নিচে ভিত্তি ডুবে গেছে, বালির নিচে ঢুকে গেছে, বালি সরিয়ে ওই ভিত্তিটাকে হযরত ইব্রাহিমের জন্য কি করলেন, ওনারা পরিষ্কার করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটার উপর আবার কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন। যে জায়গায় দাঁড়িয়ে, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা নির্মাণের কাজ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন সহকারী মিস্ত্রি। বাপ ছেলে মিলে কাবাঘর নির্মাণ করলেন। যেই পাথরে দাঁড়িয়ে নির্মাণ করলেন, আল্লাহর কুদরতিভাবে ওই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বসে গেছে, যেটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এখনো যদি আল্লাহ তৌফিক দেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আমাদেরকে তৌফিক দিবে। আমরা সব আল্লাহর কাছে দোয়া করি, আমরা যখন বাইতুল্লাহ যাব দেখব ওইখানে খানায়ে কাবার সাথে ওইখানে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম এখনো সংরক্ষিত আছে। আল্লাহ বলছেন, অত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
ইব্রাহিম আলাইহিস সালামের এই মাকাম ইব্রাহিম যেটা, এখানে নামাজের স্থান বানাও, মানে এখানে নামাজ পড়লে ফজিলত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করলেন। এরপরে বনু জুরহাম নামে এক গোত্র কাবাঘরকে আবার নির্মাণ করেছেন। আবার বনু আমালেকা নামে আরেকটি গোষ্ঠী কাবাঘরকে পুনর্নির্মাণ করেছে। এরপরে কুরাইশ বংশ, যেটি কার বংশ? আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। কুরাইশ বংশ এই কাবাঘরকে পুনর্নির্মাণ করেছে। কুরাইশরা যখন কাবাঘরকে আবার নির্মাণ করেছে, এই নির্মাণে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে শরীক ছিলেন। এমনকি হাজারে আসওয়াদ যেটা আছে, হাজারে আসওয়াদ স্থাপন করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কুরাইশরা যখন কাবাঘর নির্মাণ করেছে, কুরাইশদের এই নির্মাণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বেনা ছিল, যে ভিত্তি ছিল, এই ভিত্তির সাথে কিছুটা পার্থক্য হয়ে গেছে। কি পার্থক্য হয়েছে? যেমন হাতিম যেটা আছে, আমরা কাবা শরীফের ছবি দেখি যে এখানে খানায়ে কাবার সাথে কালো ঘর যেটা আছে, এটার সাথে একটা একটা ছোট দেওয়াল দেখি না? এই দেওয়ালের ভিতরে যে অংশটা আছে এটাকে হাতিম বলা হয়। এটা হচ্ছে আসলে কাবাঘরের অংশ, এটা আসলে কাবার অংশ। এখানে গিয়ে আপনি নামাজ পড়তে পারেন, তাহলে আপনি কোথায় নামাজ পড়েছেন? ডাইরেক্ট খানায়ে কাবার ভিতরে নামাজ পড়েছেন। এটা খানায়ে কাবার অংশ। আর এটা মসজিদ যেটা আছে, এটা তো মসজিদে হারাম। এটা যেটা কালো ঘর আছে, এটা খানায়ে কাবা। তো এই খানায়ে কাবার অংশ এটা কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কুরাইশদের নির্মাণে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে ব্যানার, ওই ব্যানার মধ্যে খানায়ে কাবার দরজা ছিল কয়টি? 2টি। কিন্তু কুরাইশরা যখন নির্মাণ করেছে তখন এখানে দরজা করেছে কয়টি? 1টি। আচ্ছা, আবার খানায়ে কাবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, তখন খানায়ে কাবার দরজা ছিল সমতল ভূমির সাথে লাগানো, তো মাটির সাথে লাগানো। যেমন আমাদের এটা একটা উঁচু নিচু আছে, মানে জমিনের সাথে লাগানো, এরকম উঁচু না একদম। কিন্তু কুরাইশরা যখন নির্মাণ করেছে তখন জমিন থেকে অনেক উঁচা করে ফেলেছে দরজা, যেন সহজে কেউ ঢুকতে না পারে, এবং ঢুকলে যেন তাদের অনুমতি নিয়ে ঢুকে। তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছে, আমার ইচ্ছা করতেছে আমি খানায়ে কাবাকে ভেঙ্গে আবার ইব্রাহিম আলাইহিস সালামের যে বেনা ছিল, যে ভিত্তি ছিল, ওইটার মতো করে আবার নির্মাণ করি। কিন্তু আমি এখন এটা করলে যারা নতুন মুসলমান এবং যারা জাহেল মুসলমান, মূর্খ মুসলমান, দিন ধর্ম সম্পর্কে তেমন একটা অবগত না, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে। এই জন্য আমি এটাকে এখন কি করতেছি না, পুনর্নির্মাণ করতেছি না। কিন্তু একথা বলার কিছুদিন পরে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো খুলাফায়ে রাশিদিনের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নাতি, হযরত আবু বকরের নাতি, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগিনা। তিনিও নবীজির এই আশার কথা জানতেন। তো খুলাফায়ে রাশিদিনের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর মদিনার এই শাসন ভার গ্রহণ করেছেন। তখন তিনি কাবাঘরকে ভেঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আশা ছিল, ওই আশার বাস্তবায়ন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি ছিল, ওই রকম করে আবার খানায়ে কাবাকে তিনি নির্মাণ করেছেন। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই ক্ষমতা বেশি দিন টিকেনি। অত্যাচারী শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে। এরপরে সে মক্কার এই ক্ষমতা দখল করেছে। মক্কার ক্ষমতা দখল করে এই হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘরকে ভেঙ্গে আবার কুরাইশরা যেরকম করে বেঁধেছিল, কুরাইশদের মতো করে আবার কুরাইশদের মতো নির্মাণ করেছে। এরপরে আবার এক বাদশা খানায়ে কাবাকে আবার ভেঙ্গে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই ভিত্তি অনুসারে বানাতে চাইছেন।
তখন তৎকালীন সময়ের ইমাম হযরত মালিক ইবনে আনাস বললেন, দেখো এভাবে যদি খানে কাবাকে বারবার ভাঙ্গা গড়া হয় তাহলে এটা রাজা বাদশাদের জন্য একটা খেলনায় পরিণত হবে। যে নতুন ক্ষমতায় আসবে সে খানায় কাবাকে ভেঙ্গে আবার তার মতো করে নির্মাণ করবে, আবার যে ক্ষমতায় আসবে সে খানায় কাবাকে ভেঙ্গে তার মতো করে নির্মাণ করবে। কাবা ঘরটা একটা খেলনায় পরিণত হবে। কাবা শরীফের যে একটা মর্যাদা সম্মান এটা মানুষের কাছে কমে যাবে। সুতরাং এটাকে এভাবে আর ভাঙ্গা করা উচিত নয়, যেরকম আছে এভাবে রেখে দেওয়া হোক। ওনার এই ফতোয়ার উপর মুসলিম উম্মাহ সবাই একমত হয়েছেন। এটাকে আর ভাঙ্গা হয়নি, যেভাবে আছে সেভাবে রেখে দেওয়া হয়েছে, এখন ওইভাবে আছে এবং এই পর্যন্ত এটাকে আর পুরোটা আর ভাঙ্গা হয়নি। হ্যাঁ, সংস্কারের প্রয়োজনে, মেরামতের প্রয়োজনে টুকটাক মেরামত এটা সবসময় তো চলতেছে, কিন্তু পুরো কাবা ঘরকে ভেঙ্গে এই নির্মাণ করার এই কাজটি আর কাবা ঘর এটি আমাদের হৃদয়ের স্পন্দন। মুসলিম উম্মার জন্য এই কাবা ঘর হলো মুসলিম উম্মার প্রাণ। আমাদের কিবলা হলো কাবা ঘর। আমরা নামাজ পড়ি কোন দিকে হইয়ে? কোন দিকে হইয়ে? আমরা পশ্চিম বলি, এটা আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে। পশ্চিম আমাদের উদ্দেশ্য না। কাবা ঘরটা হলো আপনার পৃথিবীর মাঝখানে, আমরা কাবার পূর্ব দিকে আছি। আচ্ছা, কাবার পশ্চিম দিকে কতগুলো দেশ আছে না? তারা কি পশ্চিম দিকে নামাজ পড়ে? তারা কোন দিকে পড়ে? না জানলে আজকে জেনে নেন। যারা কাবা শরীফের পশ্চিমে আছে এরা পশ্চিম দিকে নামাজ পড়ে না, এরা পড়ে পূর্ব দিকে। কাবা শরীফ থেকে এই দক্ষিণ দিকে কতগুলো দেশ আছে না? এরা কি পশ্চিম দিকে নামাজ পড়ে? না, এরা পশ্চিম দিকে নামাজ পড়ে না। কাবা শরীফ থেকে দক্ষিণে যারা আছে এরা উত্তর দিকে নামাজ পড়ে। কাবা শরীফ থেকে উত্তরে যারা আছে এরা পশ্চিম দিকে নামাজ পড়ে না, এরা দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে। এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা আমাদের আসল উদ্দেশ্য না। আমাদের আসল উদ্দেশ্য কি? কাবা, কাবা ঘর। কাবা যেদিকে আমাদের মুখ হবে সেদিকে। কাবার দিক থেকে যদি কেউ ফিরে যায়, সিনা কেবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, একটা কথা। কেবলা দিক থেকে যদি কারো সিনা ঘুরে যায় নামাজ হবে? নামাজ হবে না। কেবলা মুখী হয়ে নামাজ পড়তে হবে। আমাদের শরীয়তে ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত সালাত। এই সালাত আদায় করতে হয় কোন দিকে হয়ে? কাবার দিকে হয়ে। কাবা আমাদের প্রাণ, কাবা দিকে হয়ে সালাত আদায় করতে হয়। কাবা আমাদের কিবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কাবার উপরে 120টি রহমত নাজিল করেন প্রতিদিন। 60টি রহমত তাওয়াফকারীদের জন্য, 40টি রহমত সালাত আদায়কারীদের জন্য, বাইতুল্লাহ, খানায়ে কাবাই, মসজিদে হারামে যারা সালাত আদায় করে তাদের জন্য 40টি। আর 20টি আছে না, 60টি যারা তাওয়াফ করে তাদের জন্য, 40টি যারা নামাজ আদায় করে তাদের জন্য, 100 চলে গেছে। আর কয়টি আছে? ও 20 লিন-নাজিরিন। আর 20টি লিন-নাজিরিন, যারা নজর মানে দেখে না, যারা দেখে, যারা খানায়ে কাবার দিকে দেখে, শুধু যারা খানায়ে কাবার দিকে যারা মন ভরে দেখে তাদের জন্য 20টি রহমত। সুবহানাল্লাহ, কেমন করে এটা? খানায়ে কাবার দিকে তাকাইলেও আপনি রহমত পাবেন, তাকাইলেও রহমত পাবেন। খানায়ে কাবায় সাথে যে মসজিদ, মসজিদে হারাম, এই মসজিদের সালাত, একটা সালাত 1 লক্ষ সালাতের সমান। সুবহানাল্লাহ, বলতে খুব সহজ, একটু কল্পনা করেন তো। ধরেন আমরা এখন জুমার নামাজ পড়বো 2 রাকাত, এই 2 রাকাত নামাজকে আপনি 1 লক্ষ বার পড়েন তো, চিন্তা করেন কত কষ্ট এবং কত সময়ের ব্যবহার হবে 1 লক্ষ বার। এই 2 রাকাত নামাজকে আপনি 1 লক্ষ বার পড়লে যে ফজিলত, যে সওয়াব, যে মর্যাদা, খানায়ে কাবায় আপনি 2 রাকাত নামাজ পড়লে এরকম 1 লক্ষ নামাজের সওয়াব পাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন ফি মসজিদি আফজল মিন আলফি সালাতিন ফি মা সিওয়া। আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে কেউ যদি নামাজ পড়ে, আমার মসজিদ ব্যতীত অন্য মসজিদে 1000 নামাজ পড়লে যে ফজিলত, আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই ফজিলত দান করবে। সুবহানাল্লাহ। ইল্লাল মসজিদাল হারাম, তবে মসজিদে হারাম ব্যতীত, মসজিদে হারাম ব্যতীত। ওয়া সালাতুন ফিল মসজিদিল হারামি আফজল মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু। তো মসজিদে হারামে পড়লে কি হবে? বলতেছে মসজিদে হারামে যদি আল্লাহর ঘরে গিয়ে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আফজল মিয়াতি আলফি সালাতিন, 100,000 কয় লাখ হয়? 1 লাখ। 100,000 নামাজের চেয়ে উত্তম, মানে 1 লক্ষ নামাজের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। কাবাগর এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। এই কাবাকে আমরা অন্তরের অন্তর থেকে মহব্বত করব। তা আমাদের ঈমানের সাথে এর সম্পর্ক, আমাদের আকীদার সাথে সম্পর্ক, আমাদের অন্তরের সাথে সম্পর্ক। কাবাগরকে আমরা সম্মান করব, শ্রদ্ধা করব, মহব্বত করব। কাবাকে ফিট দিয়ে পায়খানা করব না, কাবাকে ফিট দিয়ে পেশাব করব না, কাবাকে সামনে নিয়ে পায়খানা পেশাব করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আতাইতুমুল গায়ত, যখন তোমরা পায়খানায় যাবে, প্রস্রাব করতে যাবে, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ দিয়েও বসবে না, বাইতুল্লাহর দিকে ফিট করেও বসবে না। কাবাকে সম্মান করতে হবে, কাবাকে ফিট দিয়ে কাবাকে সামনে নিয়ে পায়খানা পেশাব করা যাবে না। কাবার সামনে কিবলার দিকে থুতু ফেলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফালা তুজাহাল কিবলা যা ইয়াউমাল কিয়ামতি ওয়া তাফলুহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে সে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে এমন অবস্থায়, ও তাফলুহু, তার থুতুগুলো বাইনা আইনাইহি, তার 2 চোখের মাঝখানে থাকবে। যত পরিমাণ থুতু ফেলবেন সারা জীবনে, ওই পরিমাণ থুতু আপনার কপালে থাকবে। মানুষ দেখে বুঝতে পারবে সে এই এতগুলা থুতু সে আল্লাহর ঘরের দিকে ফেলেছে। নাউযুবিল্লাহ। এই জন্য ভুলে যদি হয়ে যায় মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দেন, ভুলে গেছে। ইচ্ছা করে কাবার দিকে থুতু ফেলবেন না, বামে ফেলবেন অথবা পায়ের নিচে ফেলবেন, ডানও ফেলবেন না, কাবার দিকে ফেলবেন। কারণ কাবার সাথে আমাদের অন্তরের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, আদবের সম্পর্ক, বেয়াদবি করা যাবে না। শুধু কাবা না, কাবা যে শহরে অবস্থিত, কোন শহরে অবস্থিত? মক্কাতুল মুকাররমা। এই শহরকেও আমরা ভালোবাসবো অন্তরের অন্তঃস্থল থেকে। কারণ এই মক্কাতুল মুকাররমাই আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে। সর্বপ্রথম ওহী এসেছে কোথায়? মক্কা মুকাররমায়, হেরা গুহায়। এই মক্কা শরীফ থেকেই, এই মক্কাতুল মুকাররমা থেকেই ইসলামের দাওয়াতের সূচনা হয়েছে। যে ইসলামকে নিয়ে আজকে আমরা গর্ব করি। আমরা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে গর্ববোধ করি না? আমি যে মুসলমান কিসের কারণে? ইসলামের কারণে। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে মেনে নিয়েছি, তাই তো আমি মুসলমান। আর এই ইসলামের সূচনা হয়েছে কোথায় থেকে? মক্কাতুল মুকাররমা থেকে। এই মক্কাকে আমরা ভালোবাসবো কেন? আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কাকে ভালোবাসতেন। হাবিবুল হাবিবে হাবিবুল, মহব্বতের মানুষ যাকে ভালোবাসে সেও আমার ভালোবাসার পাত্র। আপনি যাকে ভালোবাসেন, সে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে হবে। আপনার ভালোবাসার মানুষ যেটা পছন্দ করে আপনাকে পছন্দ করতে হবে। এটা মহব্বতের ধর্ম, মহব্বতের নিয়ম। আপনার মহব্বতের মানুষ যেটা মহব্বত করে আপনাকে ওটা মহব্বত করতে হবে। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কাকে ভালোবাসে, তাই আমরাও মক্কাকে ভালোবাসবো। এটা আমাদের ঈমানের তাকাজা। হযরত আব্দুল্লাহ বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফান আলাল হাজওয়ারা। তিনি বলতেছেন, আমি
একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার একটি ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে আছে, ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে আছে। ফাকল, এই টিলার উপর দাঁড়িয়ে নবীজি মক্কা শহরকে সম্বোধন করে বলতেছে, ইন্নাকে লা খায়রু আরদিল্লাহ, ওয়াল্লাহ ইন্নাকে লা খায়রু আরদিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম ও মক্কা, তুমি আল্লাহর জমিনে সবচাইতে উত্তম স্থান। সুবহানাল্লাহ, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নাকে লা খায়রু আরদিল্লাহ, তুমি আল্লাহর জমিনে সবচাইতে উত্তম স্থান। কে বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও মক্কা, তুমি আল্লাহর জমিনে সর্বোত্তম স্থান। ওয়া আহাব্বু আরদিল্লাহ, এবং আল্লাহর জমিনে তুমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় স্থান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। লাউলা আন্নী উখরিজতু মিনকে মা খরাজতু, ও মক্কা, আমার সমাজের মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা যদি আমাকে তোমার বুক থেকে বের করে না দিত, জোর করে তোমার বুক থেকে আমাকে হিজরত করে মদিনায় চলে যেতে বাধ্য না করত, মা খরাজতু, আমি কখনো তোমাকে ত্যাগ করে আমি যেতাম না। সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই মক্কা ভূমিকে, মক্কা মুকাররমাকে কত ভালোবাসতেন। সুতরাং ঈমানের তাকাজা হলো আমরাও মক্কাকে কি করব? ভালোবাসবো। হ্যাঁ, মক্কার শাসকদের কিছু কাজকর্মের কারণে আমাদের মন ব্যথিত হয়। এমন এমন অনেক কাজ তারা করে যেগুলো মক্কার সাথে বেয়াদবি হয়। এখানে নাচের আয়োজন করে, গানের আয়োজন করে, সিনেমা হল খুলতেছে, এখানে পশ্চিমা নগ্ন সংস্কৃতি সেখানে তারা কি করতেছে? প্রসার করতেছে। এগুলোর কারণে আমাদের মনে ব্যথা জাগে, ব্যথা আসে। তবে এই ব্যথার কারণে এমন যেন না হয় যে মক্কার প্রতি আমার ভালোবাসাটা কমে গেল। তাদের এই কর্মকাণ্ডগুলিকে আমরা ঘৃণা করি, তবে মক্কাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। বাইতুল্লাহকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আমরা মহব্বত করি। আমরা সব সময় আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে এই বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন অতি সত্বর তাড়াতাড়ি বাইতুল্লাহ গিয়ে হাজিরা দেওয়ার চেষ্টা করেন। আশেকা দায়েম লেখায়ে দুস্তমিদার অন্ধ দুস্ত, আশেকা দায়েম লেখায়ে দুস্তমিদার অন্ধ দুস্ত, দরগমরা হতেরে যায় দুস্তমিদার অন্ধ দুস্ত। প্রেমিক সবসময় তার প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ করার ফিকিরে থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি আল্লাহর প্রেমিক হন, আল্লাহর আশেক হন, আপনি কেমনে যত দ্রুত সম্ভব আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিবেন, এই ফিকির করবেন, এটা স্বাভাবিক। আপনাকে আল্লাহ দৌড় দিছে, টাকা পয়সা দিছে, তারপরে আপনি বিভিন্ন বাহানা দিয়ে আল্লাহর কাছে যাচ্ছেন না, হাজিরা দিতে যাচ্ছেন না, তাহলে বোঝা গেল আপনি আসল আশেক না, আপনি নকল আশেক। এজন্য যত দ্রুত সম্ভব আল্লাহর ঘরে যান। আপনি মনে করতেছেন আমার টাকা পয়সা কমে যাবে না। নবীজি বলতেছেন, মা আমারা আল হাজ্জু কত্তু, কোন হাজি কখনো এমআর গ্রস্ত হয়নি বা হবে না। এমআর মানে অর্থাৎ অভাবগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, সে নিঃস্ব হয়ে যাবে না কখনো। যদি আপনি অন্তর থেকে খালেস আল্লাহর জন্য হজ করেন, আপনি কখনো নিঃস্ব হবেন না। আপনি হজ করে কখনো আপনি অভাবী হয়ে যাবেন না। নবীজি বলতেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যাহাব ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদি কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলতেছেন, তোমরা হজ আর উমরা পরস্পর কি করো? একটার পর একটা তোমরা হজ আর উমরা পালন করো। কারণ এই হজ আর উমরা মানুষ থেকে দরিদ্রতা এবং গুনাহকে দূর করে। কি দূর করে? দরিদ্রতা দূর করে, অভাব অনটন দূর করে এবং গুনাহ দূর করে। যেরকম কামারের হাফর, কামারের একটা তৈলা আছে না, কামারের হাফর লোহার ময়লা দূর করে, স্বর্ণকারের হাফর স্বর্ণ চাঁদির ময়লা দূর করে, এরকম হজ আর উমরা মানুষ থেকে কি দূর করে? দরিদ্রতা এবং গুনাহ দূর করে। সুতরাং আপনি হজ করে উমরা করে আপনি অভাবী হবেন না।
হজ উমরা করে আপনি কোনো সময় গরিব হবেন না ইনশাআল্লাহ, এটা আমার নবীজির ঘোষণা। আপনি খালেস নিয়ত যদি হজ উমরা করেন আপনি অভাবী হবেন না, আপনার টাকা কমে যাবে না ইনশাআল্লাহ। এই জন্য যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন অতি সত্তর তাড়াতাড়ি হাজিরা দেওয়ার ব্যবস্থা করেন। যাদের তৌফিক নাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যুর আগে আগে আমাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত